এই টাকা দিয়ে সে বিয়ে করতে তো লজ্জা হচ্ছে। আমরা 90% টিচারই ঋণগ্রস্ত, প্রাইমারি স্কুলে শিক্ষকরা ম্যাক্সিমাম ঋণগ্রস্ত। এই ঋণগ্রস্ত থাকার কারণে আমাদের যারা ইয়াং টিচার আছে 11,000 টাকা বেতনে চাকরিতে ঢোকে, তারা তাদের পরিবারের ব্যয়ভার মেটাতে পারে না। বাপ মা আছে, দাদা দাদি আছে, ইভেন এই টাকা দিয়ে সে বিয়ে করতে তো লজ্জা হচ্ছে। বিয়ে করে মানে বাড়তি বোঝা সে কিভাবে সামলাবে। ইভেন আমাদের যারা বয়স্ক টিচার আছে, তাদের ছেলে মেয়ে যারা বাইরে পড়াশোনা করে, পড়াশোনা করাতে গেলেও যে একটু ভালো জায়গায় পড়াবো সেরকম সুযোগও তারা বঞ্চিত হচ্ছে, তাদেরকে আমরা পড়াতে পারি না। আমরা মানে খুবই মানবতার জীবনযাপন আমাদের প্রাইমারি স্কুল টিচারদের, কারণ আমরা 11,000 টাকা বেসিকে আমাদের ঢুকতে আছে এখানে। আজকের আমাদের যে বাজারের দ্রব্যমূল্য, এই দ্রব্যমূল্যের সাথে আমরা আমাদের এই টাকা দিয়ে ব্যবহার মেটাতে পারছি না। প্রাথমিক শিক্ষায় শিক্ষার ভিত্তি, আর এই ভিত্তিকে মজবুত করতে গেলে জাতি গড়ার কারিগর হিসাবে মেধাবী শিক্ষকের বিকল্প নেই। আর মেধাবী শিক্ষক হিসাবে পেতে গেলে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যারা মেধাবী শিক্ষার্থী আছে তাদেরকে প্রয়োজন। আর তারা নামে মাত্র শিক্ষকতা পেশায় আসছে। গত 2024 এবং 23-এর নিয়োগে যত শিক্ষক এসেছে আপনারা সারা বাংলাদেশে দেখেন, প্রতিটি বিদ্যালয় থেকে তারা অন্য পেশায় চলে গেছে, তারা চাকরি করছে না। আর মেধাবী শিক্ষক যদি আমাদের এই পেশায় না থাকে তাহলে আমাদের কিভাবে মেধাবী শিক্ষার্থী তৈরি হবে? আমাদের জাতিকে মজবুত করতে গেলে মেধাবী তারা এই পেশায় প্রথম 17,650 টাকায় বেতন স্কেলে তাদের পারিবারিক সাংসারিক খরচ সংকুলান হচ্ছে না, তাদের না পারছে বিবাহ পর্যন্ত করতে পারছে না, তারা বাড়িঘর নেই, সংসারে অশান্তি, তারপরে হলো সামাজিকভাবে অবহেলিত, কারো পদোন্নতি নেই। এই পেশায় ভবিষ্যৎ ফিউচার না থাকাতে তারা এই অন্য পেশায় চলে যাচ্ছে। শুধু তাই নয়, আমি আমার ব্যক্তিগত থেকে বলতে পারছি, আমি বিভিন্ন আমার মতো হাজারো শিক্ষক বিভিন্ন ব্যাংকে ঋণে জর্জরিত। আমরা ব্যাংকের লোন পরিশোধ করতে পারছি না, আমাদের মাস না যাইতে বেতন শেষ হয়ে যায়, আমরা মানুষের কাছ থেকে ধার নিয়ে লোন পরিশোধ করি, আবার খরচ করতে যে টাকা থাকে না। আমরা শুধু তাই না, বাজারে খরচ করতে গেলে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা দাম যাচাই করতে হয়। আর সবাই বলে, ভাই আপনি কোথায় চাকরি করেন? প্রাইমারি, এই জন্য এই জিনিস নিতে পারবেন না, আমাদের 2-3 বার দাম করতে হয়, তারপর আমরা ওই জিনিস কিনতে পারি। ভাই 10ম গ্রেড প্রদান করে আমাদের বিদ্যালয়ে ফিরে যেতে দিন। আমরা আন্দোলন করতে আসি নাই, আমরা আপনাকে পদত্যাগ করতে আসি নাই, আমরা এসেছি আমাদের দুঃখ কষ্ট লাঞ্ছনা দীর্ঘদিনের অভাব অভিযোগ নিয়ে আপনার কাছে বলতে।